স্বভাব ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের মিসকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো কল করেছেন আজব রকম চণ্ডীদাসের খুড়ো সবাই শুনে সাবাস বলে পাড়ার ছেলে বুড়ো বুড়োর যখন অল্প বয়স বছর খানেক হবে উঠল কেঁদে গুঙ্গা বলে ভীষণ অট্ট রবে গুঙ্গা 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 আর তো সবাই মামা দাদা মুজিবটা জব্বর মনে হচ্ছে। দারুণ মাইরি। এই যে ফোনটা খুব যে নাচাকোদা হচ্ছে স্যারের কানে গেলে কি হবে সেটা বুঝতে পারছিস? আরে তুই ওটা কি শুনছিস রে ফোনটা? ওয়াকম্যান ট্রানজিস্টার। বটে, ওয়াকম্যান ট্রানজিস্টার। দেখি দেখি কিরকম হয়ে গেল। কিছু বললি নাকি? না। দারুণ। আমি বহুদিন ধরে এই রকমই একটা ওয়াকম্যানের খোঁজ করছিলাম। এটা এখন আমি কিছুদিনের জন্য আমার কাছে রাখলাম, বুঝলি? তার মানেটা কি কেলটুদা? মানেটা খুবই সোজা। এটা এখন কিছুদিনের জন্য আমার কানে লাগানো থাকবে, বুঝলি হাঁদুরাম? তার মানে জোর জুলুম। যা বুঝবি। এখন অযথা কানের সামনে হালুম হুলুম করিস না তো। আমি চলি, বাই বাই। এই যে হতভাগা, তুই এখানে কি করছিস? ইয়ে না স্যার, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমি তোকে চারদিকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে কানে হেডফোন লাগিয়ে মজা করে গান শুনছিস। না স্যার, ভুল ভাববেন না। এটা আপনার জন্যই আমি সংগ্রহ করেছি। শুধু ঠিক আছে কিনা সেটাই একটু টেস্ট করে দেখছিলাম। ও তাই বুঝি? বাহ, আমারও ইচ্ছে ছিল এরকম একটা জিনিস সংগ্রহের, যাতে অবসরে নিরিবিলিতে কানে লাগিয়ে সঙ্গীত শ্রবণ করা যায়। বাহ বাহ, তো তুই বেশ ভালো দারুণ কাজ করেছিস কেলটু। দে দে এটা দে। এই নিন স্যার। চল চল আমার সঙ্গে চল। দেখলি দেখলি তো নন্টে, আমাদের জিনিস হাতিয়ে নিয়ে স্যারের সামনে পড়ে সামলাতে না পেরে কেমন স্যারকে ওটা প্রেজেন্ট করে দিল, যেন ওই ওটা স্যারকে দিল। কেলটুটার লোভের নুলোটা বড় বেড়েছে, যেটাই পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে, আর বেকায়দায় পড়লেই স্যারকে দিয়ে স্যারের গুড বুকে থাকছে। ও জ্বালায় কোনো জিনিসটা রাখা যাচ্ছে না। কিন্তু এভাবে তো জুলুমবাজি চলতে পারে না, কিছু একটা করতেই হবে। ইউরেকা! আইডিয়া এসে গেছে। স্যারের গুডবুক থেকে ওর নাম আমি মুছিয়ে ছাড়বো, তবে আমার নাম ফোনটে। আইডিয়াটা শোন নন্টে। আইডিয়াটা টেরিফিক। প্ল্যানটা ঠিক মতো চললে দারুণ হবে রে। এই যে বৎস, শোনো এদিকে। বলুন মহারাজ। বৎস, তোমার নিবাসস্থল কি এইটি? হ্যাঁ মহারাজ। তাহলে বলো তো বৎস, পুণ্যাত্মা নন্টে আর ফোনটে নামধারী বালকদ্বয়কে কোথায় পাবো? ওসব আত্মা ফাত্তার ব্যাপারে আমি নেই। তবে হ্যাঁ, নন্টে আর ফোনটেকে যদি দরকার হয় সোজা চলে যান, মাঠেতেই পাবেন। বাহ, তুমি তাহলে এবারে প্রস্থান করো। আয়ুষ্মান ভব। কেসটা থেকে কিরকম একটু জন্ডিসের গন্ধ আসছে। ব্যাপারটা
সরেজমিনে তদন্ত করতে নামতে হবে। সাধুর সাথে ফোনটেনের কি সম্পর্ক থাকতে পারে? আপাতত হালচালটা দেখে যাই, পরে বলচালটা শুনে নেব। বৎস, তোমরাই কি নন্টে আর ফোনটে নামধারী বালক? হ্যাঁ মহারাজ। চলো ভেতরে চলো, তোমাদের সাথে আমার গোপনীয় কিছু কথা আছে। চলুন সাধু মহারাজ। শোনো বৎসরা, আমি তখন সুদূর তিব্বতে ঘুরে বেড়াচ্ছি। সেখানেই এক দুর্গম গুহায় এক তিব্বতী লামাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাই। তার সাথে পরিচয় হবার পর দীর্ঘদিন আমরা একসাথেই ছিলাম। দেহরক্ষার সময় তিনি আমাকে একটা কৌটো দিয়ে বললেন, এতে মায়া কাজল আছে, যা ভক্তি ভরে চোখে লাগালে গুপ্তধন যেখানেই থাকুক না কেন তার কাছে দৃশ্যমান হবে। তবে নিজে চোখে লাগালে হবে না, অন্যকে লাগিয়ে দিতে হবে। ইল্লে, খবরটা জবরদস্ত মনে হচ্ছে। কিন্তু এত দূর থেকে উনি আমাদের চিনলেন কি করে? উনি বলেছিলেন তোমরা নাকি গত জন্মে ওনার প্রিয় শিষ্য ছিলে। ধ্যানযোগে সব জেনে নিয়ে উনি আমাকে বলেছিলেন পশ্চিমবাংলার এইখানেতে তোমরা থাকো। এই নাও, ধরো তোমাদের জিনিস। মায়া কাজল তোমাদের হাতে দিয়ে আমি দায়ে মুক্ত হলাম। এবার আমি চলি বৎসরা। ওদেরকে দেখাতে হবে আমি কিছুই জানি না। দেখি ব্যাটারা কি করে। ওরে বাবা, ধূপ ধুনো দিয়ে কিসের পুজো করছিস রে নন্টে আর ফোনটে? দেখতেই তো পাচ্ছ, কৌটোর পুজো করছি। কৌটো পুজো? কোনোদিন এরকম পুজো হয় বলে তো শুনিনি। কি আছে রে ওর ভেতরে? আছে আছে, এর ভেতরে তিব্বতী এক লামার পাঠানো মায়া কাজল আছে। মায়া কাজল? সেটা আবার কি বস্তু রে? এটা কাজল, কিন্তু সাধারণ কাজল নয়। এটা যদি চোখে লাগাও, তুমি যে কোনো জায়গায় যদি গুপ্তধন থাকে তবে তুমি সেটা দেখতে পাবে। তবে নিজে লাগালে হবে না, অন্যকে লাগিয়ে দিতে হবে। যেমন আমি এই ফোনটাকে লাগিয়ে দিচ্ছি। এবার কোথায় লুকোনো গুপ্তধন আছে ও দেখতে পাবে। বলিস কি রে, সত্যি সত্যি দেখতে পাবে? কোথাও কিছু চোখে পড়ছে রে ফোনটা? আশ্চর্য, আমি একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি। কর্মশালার পেছনের বাগানের একটা ঝোপের পাশে কিছু যেন মাটিতে পোঁতা আছে। এই 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 জায়গাটাতেই কোন নন্টে, এখানে কিছু আছে। আরে বাস, এই দেখো কেলটুদা, সাধু মহারাজ যা বলে গিয়েছিলেন তা একেবারে সঠিক। দেখো একবার। আরে বাস, এ তো সত্যি গুপ্তধন রে। আর একবার লাগা, দেখ তো আর কিছু পায় কিনা। ঠিক আছে, আবার একবার মায়া কাজল লাগিয়ে দিলুম। এবার কি আর কিছু দেখতে পাচ্ছিস রে ফোনটা? হ্যাঁ, এই তো আবার চোখের সামনে ভেসে উঠছে। সামনের ওই ওই ভাঙা পাঁচিলটার ফোকরের মধ্যে যেন একটা কৌটো দেখতে পাচ্ছি। চল তো দেখি। এই তো একটা কৌটোর মতো পেয়েছি গো কেলটুদা। দেখো দেখো, হারে নন্টে, সোনার বলেই মনে হচ্ছে। কে রেখেছিল কে জানে, প্রাচীন বলেই মনে হচ্ছে জানিস। দেখো দেখো কেলটুদা, মায়া কাজলের কি অলৌকিক ক্ষমতা দেখো। সত্যিই অলৌকিক। আর একবার লাগাই, যেখানে যা কিছু আছে সব সংগ্রহ করে নি। না রে, এত তাড়াহুড়ো করে লাভ নেই। ধীরে সুস্থে সব নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সব কিছুতে এত তাড়াহুড়ো করতে নেই। চল চল। এই মায়া কাজলের জন্য ও ওর লোভের হাত ঠিক বাড়াবে, আর আমরাও ওকে কাট করার জন্য ঠিক তৈরি থাকবো। ওরা কাছাকাছির মধ্যে যত গুপ্তধন আছে সব বেহাত করে নেবার আগেই ব্যবস্থা করতে হবে, বাই হুক কিংবা ক্রুক। কাজলের কৌটো আমি হাতিয়ে নেবই নেব। সবই ঠিকঠাক থাকছে, শুধু মায়া কাজলের রংটা একটু সাদা থেকে কালো করে দিলুম। কি বলিস? তা যা বলেছিস, কেলটুদা দেখলে ভাববে মায়া কাজলের এটাও কোনো মায়া, সাদা থেকে একদম কালো হয়ে গেছে। নে চল,
ওটাকে এখন জায়গা মতো রেখে দিই। চল রে নন্টে, কালকে কোথায় অভিযান হবে বাইরে গিয়ে তার পরামর্শ করি। ঘরের দরজাটা খোলাই থাক, কি আর এখন আসবে বল? তা ঠিক কথা। চমৎকার, উজবুকের আর দরজা খোলা রেখে আমার কাজ সহজ করে দিল। এবারে ঝট করে ঢুকবো আর ফট করে মাল নিয়ে বেরিয়ে আসবো। উফ, কেল্টোটার আর তোর সইছে না রে মাইরি। আমাদের প্ল্যানটা একেবারে ঠিকঠাকই এগোচ্ছে না নন্টে। চল চল, শুভ খবরটা এবার স্যারের কানে তুলে দিয়ে আসি। স্যার, ঠিকই চলুন। শিগগিরই? হ্যাঁ, কি হলো রে? স্যার, কেলটুদা একটা দারুণ আশ্চর্য জিনিস পেয়েছে। সেটা যদি চোখে লাগান তাহলে মাটির নিচে বা অন্য কোথাও যদি কোনো গুপ্তধন লুকানো থাকে তাহলে আপনি দেখতে পাবেন। আমরা না নিজে ওকে ওটা পেতে রেখেছি। হ্যাঁ, বটে বটে। হ্যাঁ স্যার, সত্যি। আচ্ছা, তাহলে তো আমাকেও দেখতে হচ্ছে। স্যার, কেলটুদা বলছিল ওটা নাকি মায়া কাজল। চল তো গিয়ে দেখি একবার। এই যে কেলটু, তুই নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কি একটা জিনিস পেয়েছিস। কি সেই জিনিস? মরেছে, স্যার এসব জানলো কি করে? যাকগে, এই যে স্যার, আপনার কাছেই তো যাচ্ছিলাম। স্যার, এই যে মায়া কাজল, আপনার চোখে লাগিয়েই তো এর উদ্বোধন করব। উদ্বোধনে আমাদের না থাকাটাই ভালো রে নন্টে। চল কেটে পড়ি। নিন স্যার, আপনি চোখ বন্ধ করে বসুন। আচ্ছা আচ্ছা, বলছিস যখন বসছি। তিব্বতের সাধক লামা বাবার দেওয়া এই কাজল আপনার চোখে লাগিয়ে দিচ্ছি। চোখ খুললেই আপনার সামনেই ভেসে উঠবে গুপ্তধনের ছবি। আপনি মনে মনে সেই লামা বাবারই ধ্যান করুন স্যার। মরেছে, সাদা মায়া কাজল যে কালো হয়ে গেছে। যাকগে, আর একটু লাগিয়ে দিয়ে দেখি। নিন স্যার, এবারে চোখ খুলুন। কি রে কেলটু, চোখের সামনে তো কিছুই ভেসে উঠছে না, খালি চোখ জ্বালা করছে আর ঝাপসা দেখছি। এ কি হচ্ছে রে? দেখি স্যার, লুকোনো গুপ্তধনের কিছুই নজরে আসছে না। ঠিক আছে, আর একবার ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবারেতে নিশ্চিত দেখতে পাবেন। ওরে বাপরে, ওরে বাবা রে, ওরে ওরে ওরে, চোখে কি জ্বালা রে! ওরে বাবা, ওরে বাবা রে! কিছুই দেখতে পাচ্ছেন না? কিন্তু স্যার, ওরা তো আমার সামনেই মায়া কাজল লাগিয়ে গুপ্তধন তুলে নিয়ে এলো। স্যার, আর একবার চেষ্টা করুন। উফ উফ, গেলুম 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 গেলুম, চোখ দুটো বুঝে গেল। নিঘাত লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছে। উফ, লঙ্কা গুঁড়ো? ওরে বাবা, ওরে 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 ওরে, লঙ্কা লঙ্কা, চোখ গেল, ওরে ওরে বাবা, ওরে বাবা, উফ উফ। অত ছাড়া মর করতে আমটিকে, তোকে আমি বাবারে, তোকে আমি বডি থেকে লুপ্ত করে ছাড়বো। কিন্তু স্যার, গুপ্তধন, স্যার গুপ্তধন। তোকে বিষাক্ত পদার্থ লাগিয়ে আমাকে দৃষ্টিহীন করা, চক্রান্ত করা। হ্যাঁ, আজ 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 ওর চোখেই আমি এটা লাগাবো। স্যার, ওটা আমার চোখে লাগাবেন না স্যার। স্যার, গুপ্তধন। স্যার একেবারে মরিয়া রে, কেলটুর চোখে মায়া কাজল লাগাবেই। কোথায় কোথায় গুপ্তধন রেখে দেওয়া হয়েছিল সেই জায়গাটার হদিশ ভাগ্যিস গুলিয়ে ফেলিসনি। গাবলুদাও কিরকম অ্যাক্টিংটা করলো বলতো? তা ঠিক, সেদিন যা হয়েছিল। গাবলুদা, তোমার একটু সাহায্য চাই। কেন রে, কি ব্যাপার? কেলটুদা কয়েকদিন ধরেই খুব প্যাঁচ করছে, ওর বল্টু একটু টাইট করে দিতে হবে। টাইট দিতে হবে? কিভাবে? সব লিখে টিকে দিয়ে যাচ্ছি, একটু জাস্ট ম্যানেজ করে নিও। চিন্তা করিস না, সব ঠিকঠাক করে দেবো। আয়ুষ্মান ভব।
ইস, এ, জানলার সার্সিগুলো কি অপরিষ্কার হয়েছে, হ্যাঁ? এদিকটায় আসি না বলে কেউ দেখো না। আজই আজই পরিষ্কার করাতে হবে, হ্যাঁ। এই এই কোথায় যাচ্ছিস, হ্যাঁ? না স্যার, একটু ছুটছিলাম। এটা কি ছোটার জায়গা, হ্যাঁ? তা যাকগে, শোন, কেলটোটাকে একবার ডেকে নিয়ে আয়, কাজ আছে। আবার কি উটকো ঝামেলা ফাঁসাচ্ছে রে? মনে হচ্ছে আমাদের নয়, কেল্টোর ওপর দিয়েই কোপটা যাবে। যাই, ডেকে তো নিয়ে যাই। এই যে কেলটুদা, শিগগির চলো, স্যারের জরুরি তলব। উফ, সময় নেই, অসময় নেই, ডাকলেই হলো। চল। আসবো স্যার? এই যে কেলটো, আয়। স্যার, ডেকে পাঠালেন? শোন, এই বোর্ডিং এর পশ্চিম দেওয়ালের সার্সিগুলো বড়ই নোংরা হয়েছে। তো তোদের আজকে কর্মশিক্ষার ক্লাসে কাজ কি আছে? সেই রকম কিছু নেই স্যার, আপনি যদি বলেন তাহলে আজই সার্সিগুলো পরিষ্কার করে দিই। আমি আর নন্টে ফন্টে হলেই হয়ে যাবে স্যার, বেশি সময় লাগবে না। বাহ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু সাবধানে পরিষ্কার করিস, আর দেখিস কাঁচ টাচ যেন না ভাঙে। আসছি স্যার। চলে নন্টে ফন্টে। তুমি কি গো কেলটুদা, আগ বাড়িয়ে কাজটা নিলে? ওটা কি তিনজনের কাজ? আরে ওসব ভাবছিস কেন, তোরা যা, বালতি আর কাপড় নিয়ে আয়, আমি যাচ্ছি। আচ্ছা কেল্টুদা। কাজে ফাঁকি দেওয়ার একটা মোক্ষম কায়দা আমার জানা আছে। ওরা দুজন সবসময় আমাকে জব্দ করে, আজ ওদের বাগে পেয়েছি। এমন জব্দ করব যে কাল সোজা হয়ে দাঁড়াতে পারবে না। 10 জনের কাজ ওদের দুজনকে দিয়ে করাবো। কেল্টোটা হঠাৎ যেচে কাজটা ঘাড়ে নিল কেন বলতো? তাও আবার 10 জনের কাজ 3 জনের কাঁধে। 3 জন নয়, 2.5 জন বল। ও কাজ করার থেকে আমাদেরকে বেশি অর্ডার করবে। যাগে, কাজ যখন করতেই হবে, চিন্তা করে লাভ নেই। এ কি রে, কেলটু তো এখনো আসেনি। তুই দাঁড়া তো, আমি ডেকে নিয়ে আসি। কেলটুদা, ও কেলটুদা, চলো আমরা রেডি, তাড়াতাড়ি কাজ করে নি। উফ, কিছু মনে করিস না রে, খানিক আগে থেকেই না পেটটা বড় ভয়ানক কামড়াচ্ছে। তোরা বরং দুজনেই কাজটা করে দে। উফ, এই আবার মোজর মারছে রে, আমি যাই। কিরে নন্টে, একা এলি? কেল্টোটা কোথায়? তার বলিস না, বলে কি না পেটে মোচড় মারছে। কি ধরিবাজ মাইরি, আমাদের দুজনকে দিয়ে 10 জনের কাজ করাবে। যা বলেছিস, পেট কামড়ানোর ছুতো দিয়ে দিব্যি সরে গেল, আর পড়ে রইলুম আমরা দুজন। চল আমরাই কাজটা করি, না হলে আবার গোদের ওপর বিস্ফোরণের মতো খ্যাড়ের গুঁতো খেতে হবে। অনেকক্ষণ হয়ে গেল, যাই দেখে আসি ওদের কাজ কতটা এগোলো। কাজের মাঝখানে কোনো গন্ডগোল টন্ডগোল না করলেই বাঁচি। এ কি, তোরা দুজন যে, হ্যাঁ? কেলটু কোথায় গেল? ও বলল ওর নাকি ভয়ানক পেট কামড়াচ্ছে, তাই এ কাজ করতে পারবে না স্যার। ঠিক আছে, তোরা কাজ কর, তারপর আমি ওটার হিসেব নিচ্ছি।
সব ব্যাপারে আমাকে বেকায়দায় ফেলা। এবার টাইপ করছি, এটা দিয়ে একসঙ্গে দুজনকে ফেলবো, তারপর বাচ্চাধনেরা বুঝবে কত ধানে কত চাল। এটা প্রায় হয়ে এসেছে স্যার, এবার পরেরটা ধরবো। এই তো টুলের পায়াতে আটকেছে মনে হচ্ছে। এইবার হেইয়ো মারো টান, হেইয়ো বলট ফাটে, হেইয়ো হেইয়ো। হে কিরকম লাগলো রে নন্টে? আর তোর ছুটো বেল্লিক, হ্যাঁ, কাজে ফাঁকি মেরে লগা দিয়ে লেঙ্গি মারা, হ্যাঁ, আজ তোর মুন্ডুটা আমি একবার হাতে স্যার আপনি আপনার টুলের পায়া স্যার, না স্যার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার। না স্যার ভুল হয়ে গেছে স্যার। কেলটো রং নাম্বার করে ফেলেছে রে। বেচারা। আমরা একটু ক্রিকেট খেলবো। স্যার নেই তাই তোমার অনুমতি চাইছি কেলটুদা, কোথায় খেলবো সেটা তুমি বলে দাও। ভেরি গুড। পাঁচিলের যেদিকে পুলিশ ট্রেনিং সেন্টার ওই দিকে খেলগে যা। ঠিক আছে কেলটুদা, আমরা ওখানেই খেলছি। হি, হি। ও পাশে বল পড়লে ধরে ফাটকে আটকে রেখে দেবে। মরেছে, ওটা যে পাঁচিল টপকে পুলিশ সুপারের বাগানে গিয়ে পড়লো। এবারে একেবারে খেপে যাবে নন্টে। এর আগের বার উনি শাসিয়েছিলেন, ওখানে বল পড়লে আর ফেরত দেবেন না। আরে ঘাবড়াচ্ছিস কেন? আমি চুপচাপ গিয়ে ওটা তুলে নিয়ে আসছি। ও এটা তাহলে তোদেরই বল, হ্যাঁ? আমি এটা রেখে দিচ্ছি, আর তোদের স্যারকে বলবি দেয়ালের সামনে যেন ছেলেদের ক্রিকেট খেলতে না দেন, অন্যথায় খুব ঝামেলায় পড়তে হবে। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, মনে রাখিস। তুমি যেখানে খেলতে বলেছো সেখানে খেলেছি বলে পুলিশ সুপারিনটেন্ডেন্ট শাসিয়েছে কেলটুদা। বলেছে যে ওখানে খেলতে অনুমতি দেবে তাকে ঝামেলায় পড়তে হবে। কি এ কথা বলেছে? হ্যাঁ গো কেলটুদা। চল তো দেখি। পুলিশ ট্রেনিং সেন্টারে বল পড়লে কি হবে রে ফোনটি? কেলটুকে ম্যাচে ফেলা যাবে। এবার ফোনটাকে একটা আস্তে করে বল করি, নির্ঘাত ওই দিকেতেই মারবে। পুলিশ ট্রেনিং সেন্টারের জানলার কাঁচ ভাঙলো বোধ হয়। বলের সর্বত্র তোমার আঙুলের ছাপ রয়েছে কেলটুদা। হ্যাঁ, ওরে বাবা, ঠিক বলেছিস ফোনটে। আর ক্রিকেট খেলা নয়, চল তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। নন্টে, আমি এখন কি করব বলতো তোরা? আমার একটা মতলব এসেছে কেলটুদা, কিন্তু পরিবর্তে তোমাকে আমাদের দুজনকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। খাওয়াতে হবে? আচ্ছা আচ্ছা, খাওয়াবো। তোরা এবারে বাঁচা ভাই আমাকে। বলের চারদিকেই হাতে ছাপ আছে, কাজেই খুব সাবধানে নিতে হচ্ছে। আমার সঙ্গে চালাকি। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি, কিন্তু কিন্তু ছাপগুলো একটু বড় হাতের, যা এই ছেলেগুলোর হতে পারে না। কাজেই আমাকে ওখানকার ভারপ্রাপ্ত শিক্ষককে দু একটি কথা জিজ্ঞাসা করতে হবে। এর জন্য দুঃখিত স্যার। আমরা এবারে গেটের কাছে ফুটবল খেলছি, কারণ
আপনি আপনাদের দেওয়ালের দিকে খেলতে মানা করেছিলেন। ওসব যা বলটা কই, বলটা যেটা আমি আনছিলাম। এই যে স্যার, এটা জল কাদায় পড়েছিল, তাই আমি শুকিয়ে পালিশ করে চকচকে করে দিয়েছি। মুছে ফেলেছিস? বোকা, গর্ধব কোথাকার। ওদের সুপারিনটেন্ডেন্ট কোথায়? তিনি নেই, তবে তার প্রতিনিধি কেলটুরাম আছেন। কেলটুরাম, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে বাহ 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 বাহ, কেউ এখানে নেই দেখছি। হ্যাঁ, গা ঢাকা দিয়েছে। যাবে কোথায়? কায়দায় পেলে ঠিক ধরবো। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। সে চলে গেছে কেলটুদা। এবার তুমি নির্ভয়ে বেরিয়ে এসো এবং আমাদের খাওয়াবে বলে তুমি যে কথা দিয়েছিলে স্যারের গাড়ি করে সেখানে নিয়ে চলো। হ্যাঁ, খাওয়াবো, চল স্যারের গাড়ি করেই নিয়ে যাই। তোরা শক্ত করে ধরে থাকিস। যদি পুলিশ ট্রেনিং সেন্টারের বদপদ সুপারিনটেন্ডেন্ট ওখানে খাপটি মেরে থাকে, তাই ওখান দিয়ে খুব জোরে চালিয়ে যাব। সাবধান কেলটুদা, সাইকেলে পুলিশ সুপার। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা। এইবার তোকে পেয়েছি হলো। ওরে বাবা, আমি এখন কি করি? আমি এইবার তোমাকে পেয়েছি কেলটুরা। পুলিশ অফিসারকে আক্রমণ, বিদ্বেষ পরায়ণবশত সম্পত্তির ক্ষতি আর অসতর্কভাবে গাড়ি চালানো। চলো এবার স্ত্রীর ঘরে। আমার নাম ঢোল গোবিন্দ গড়গড়ি। না স্যার, আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি স্যার। স্যার, পুলিশকে আক্রমণ নয় স্যার, পুলিশকে আক্রমণ নয়। তুমি কিছু ভেবো না কেলটুদা, ভেতরে উকোপুরে তোমার জন্য একটা স্পেশাল কেক তৈরি করছি। তারপরেতে সেটা দিয়ে জেল কেটে পালিয়ে আসবে। এই ঠিক কেলটুদা, তুমি মুখোটা পাবে আর আমরা কেকটা নেব। হি হি। ভজহরি মান্না নাকে দিয়ে সন্না, দেখো দেখি ঘুমোচ্ছে কই 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 কই। ভজহরি মান্না নাকে দিয়ে সন্না, দেখো দেখি ঘুমোচ্ছে কই। গেলুম রে বাবা। ওরে বাবা, এমন কষ্ট যেন 70-এরও না হয়। বাবা রে, মরে গেলাম রে বাবা। বাবা রে, ভজহরি মান্না। এ কি, আপনার কি হয়েছে স্যার? আর পাচ্ছি না রে কেলটু, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এই কোমরের বাতের ব্যথাটা ভয়ানক জাগিয়ে উঠেছে রে। কোনো ওষুধে একটু কাজ হচ্ছে না। কেলটু, বাতের ব্যথা? এই কথা আমাকে আগে বলেননি কেন? কেন কেন তোকে বললে আমার বাতের ব্যথা কমে যাবে নাকি? হ্যাঁ, তা নয় স্যার, আমি আপনাকে একটা অভ্যর্থ মালিশ তৈরি করে দিতাম, যেটাকে পালিশ করলেই আপনার ব্যথা ফুস হয়ে যেত। দিতাম কেন? এখন কি আর দেওয়া যায় না? কেলটু, বাতের ব্যথায় যে আর শীতে হতে পারছি না রে বাবা। ডোন্ট ওয়ারি স্যার, আজ বিকেলেই আমার মেশো বিখ্যাত কৃষকাচার্যের ফর্মুলায় আপনার বাতের মালিশ তৈরি হয়ে যাবে। সেটা লাগাবার 5 মিনিটের মধ্যেই আপনি দেখবেন চেয়ার ছেড়ে দৌড়দৌড়ি করছেন। আমি যাই, গিয়ে উপকরণগুলো জোগাড় করে ফেলি। হ্যাঁ, তাড়াতাড়ি যা কেলটু, তাড়াতাড়ি যা।
নন্টা আর ফন্টা, জড়িবুটির দোকান থেকে এগুলো নিয়ে আয়। ওরে বাবা, ও দোকান তো 2 মাইল দূরে, তার উপরে বাইরে আজকে যা প্রচন্ড রোদ্দুর। ননির পুতুল, রোদ্দুরে গলে যাবেন। যা যা তাড়াতাড়ি যা, এইসব বস্তু নিয়ে এলে তবে স্যারের বাতের মালিশ তৈরি হবে। এখন তোরা যদি যেতে না পারিস তাহলে আবার স্যারকে রিপোর্ট করতে হবে। যত সব। এই রোদ্দুরে এতখানি রাস্তা। কেল্টো জিনিসপত্র কেনার পর আমাদের কিছু বিচুটিকা পত্র জোগাড় করতে হবে। বিচুটিকা পত্র? পিছু, ও দারুণ, বুঝেছি। মালিশ রেডি। ভাঁড় থেকে একটা শিশি নিয়ে আসি, তোরা এদিকে একটু লক্ষ্য রাখ। নিশ্চয়ই কেলটুদা। কেল্টোটা ফিরছে কিনা লক্ষ্য রাখিস নন্টে। ঠিক আছে। কেলটু আসছে কোনটে? নে নে সর, মালিশটা শিশিতে ঢেলে ফেলি। স্যার, মালিশ রেডি। লাগাবার পরেই দেখবেন কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ তাই? বাহ বাহ বাবা, বাহ বাহ, বেশ ভালো। তাহলে তুই তুই বেশ ভালো করে, হ্যাঁ ভালো করে লাগিয়ে দে, ভালো করে লাগিয়ে দে। আচ্ছা স্যার, আপনি বিছানায় বসুন। হ্যাঁ লাগিয়ে দে, লাগিয়ে দে। এ কি রে কেলটু, এই ঠান্ডার বদলে চিড়বিড় করছে কেন? এ কি রে বাবা? ইরি ইরি। তাই তো দেখছি স্যার, বোধহয় একটু পরে ঠান্ডা হবে। ওরে গেলুম রে, ওরে মলুম, ওরে মলুম রে, ওরে বাবা। আরে ওরে বাবা, একটি বিষাক্ত জিনিস লাগালি রে কেলটু। ওরে কেলটু, একই রে, ওরে বাবা রে। একই, ওরে বাবা রে, মেশন ফর্মুলা স্যার। গেলুম রে, ওরে বাবা রে, কি করছে রে? মেশন ফর্মুলা স্যার, মেশন ফর্মুলা। কি জ্বালাবে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। ফর্মুলা, ফর্মুলা নিকুচি করেছে তোর ফর্মুলা। একটু অবসর হোক, একটু অবসর, একটু অবসর হোক। আজ তোর পিঠের ছাল, আজ তোর পিঠের ছাল আমি ছাড়াবো, আজ তোর পিঠের ছাল আমি ছাড়াবো। যে ডোজে বিছুটি পাতা পড়েছে তাতে কেল্টোর পিঠের ছাল ছাড়াতে দেরি হবে। চল ততক্ষণ একটু ঘুরে আসি। তাই চল। কি জ্বালাবে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে। ফোনটে, এই ফোনটে, আজকের কাগজের বিজ্ঞাপনটা দেখেছিস? কিসের বিজ্ঞাপন রে? শোন তাহলে, কর্মখালি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। চিড়িয়াখানায় কম বয়সী ছেলেদের জন্য চাকুরির সুবর্ণ সুযোগ। বোর্ডিংয়ের ছেলেদের অগ্রাধিকার দেওয়া হবে, বয়স অনধিক 15 বৎসর। চমৎকার! একটা চান্স নিবি না কিরে নন্টে? সে আর বলতে, আজ থেকে বোর্ডিংয়ের গরমের ছুটি পড়ছে। চল আজই গিয়ে দেখা করি। ঠিক বলেছিস, তবে কেল্টোটা যেন এ ব্যাপারে জানতে না পারে। তা যা বলেছিস, বেশি জানাজানি হওয়ার আগে চল দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। কাউকে জিজ্ঞাসা করতে হবে, বুঝলি, কোথায় লোক নিচ্ছে। এ কি রে ফোনটে,
এখানে তো কাউকে দেখছি না। ওই তো সামনের ওই দাদাকেই বরং জিজ্ঞাসা করা যাক। আচ্ছা দাদা, এখানে কোথায় লোক নেওয়া হচ্ছে? ওই যে সামনে একেবারে সিধে। আচ্ছা, এখানেই কি লোক? তোমাদের নাম্বার হলো 4 আর 5। ওইখানে বসে থাকবো চুক্তি করে, পালাইলে ডাকবো। 4 আর 5, তার মানে বাবা খুব বেশি দেরি হয়নি রে নন্টে। ভালোই ভালোই কাজটা পেলে হয়। এবার তোমার নাম্বার। তোমার নাম গদাই গুঁই? আজ্ঞে হ্যাঁ। বেশ বেশ, লাফ দিয়ে ওটাকে ধরে ঝুলে পড়ো দেখি। হ্যাঁ, কি বললেন? ঝোলো ঝোলো, না ঝুললে চাকরিও ঝুলে যাবে। বেশ বেশ, এইবার ইটা ধরে উঠে যাও দেখি। কিসের টেস্ট হচ্ছে বলতো নন্টে? কিচ্ছু বুঝতে পারছি না রে ফোনটে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওরে বাবা রে গেলুম রে, ওরে বাবা রে, ওরে বাবা রে গেলুম রে। এ কি রে ফোনটে, এই যে বুক চিতিয়ে ঢুকলো আর কোমর বেঁকিয়ে বেরোচ্ছে যে রে। বাবা রে, ওরে বাবা রে গেলুম রে। এই যে 4 আর 5 নম্বর, এই তোমাদের একসাথে ডাক পড়েছে, দাও। নমস্কার স্যার। কি দুশ্মনের মতো চেহারা রে। চুপ কর। কে নন্টুয়া আর কে ফন্টুয়া? এই যে স্যার, আমি হলাম আপনার ফোনটে, আর ও হলো নন্টে। ওইটা ধরে লাফিয়ে ঝুলতে পারবে? খুব পারবো স্যার। ঠিক ঠিক পেরেছি তো স্যার? বহুত খুব, বহুত খুব, একেবারে যেমনটি চাইছিলাম। এসব তো আমাদের কাছে কিছুই নয় স্যার। কিন্তু স্যার, আমাদের কাজটা কি হবে তা তো এখনো জানতে পারলুম না। জানবে জানবে, ও তো তাড়া কিসের? তাহলে শোনো, অনেকদিন থেকে আমাদের বন মানুষের খাঁচা খালি পড়ে আছে। মগর ট্রেনিং দিলে এরা মানুষের হাবভাব নকল করতে পারে বলে বাচ্চারা এদের খুব পছন্দ করে। কিন্তু এদেরকে বাইরে থেকে আনতে হয়, তাই যার দিন না আসল আসে তার দিন নকলি দিয়েই চালাতে হবে। তাই তোমাদের বন মানুষ সাজিয়ে খাঁচায় পুড়ে দেবো। পালা ফোনটে, ধরতে পারলেই খাঁচায় পুড়ে দেবে। ওরে বাবা রে, পালা। এই ধর 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 ধর, এই 4 আর 5 নম্বর দিয়ে একসাথে পাইলে গেল। এই ধর ধর ধর। উফ, খুব জোর পালিয়ে এসেছি। আর একটু হলেই একেবারে খাঁচায় পুড়ে দিত। একটা কথা ভাবছি রে ফোনটে। কি কথা? ভাবছি চিড়িয়াখানা থেকে হুট করে পালিয়ে না এলেই হতো। তার মানে ওই এসে যে খাঁচায় থাকতাম বলছিস? হ্যাঁ রে, মন্দ হতো না, বেশ একটু মজা হতো। আর মাঝখান থেকে কিছু পকেট মানি এসে যেত। তা মন্দ বলিসনি নন্টে। তাহলে আর একবার যাবি নাকি ওখানে? গেলেই হয়। এখন তো বোর্ডিংও বন্ধ, ছুটিটা না হয় এখানেই কাটানো যাবে। ঠিকই বলেছিস, চল তাহলে। ফোনটে, লাকটা খারাপ মনে হয়। এই দেখ, এই খাঁচায় একটা গোদা বন মানুষ। ওটা বোধ হয় আগে থাকতেই ছিল, কিন্তু আমাদেরকে দেখে অমন ভেংচি কাটছে কেন বলতো? ছাড় তো যত সব বাদুড়ে কাণ্ড। আরে এই তো সেই 4 আর 5 নম্বর, আবার ফিরে এসছো দেখছি। হ্যাঁ, ফিরেই এলাম। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। নমস্কার স্যার। আরে, তোমরা যে আবার ফিরে এলে? স্যার, আমরা ভেবে দেখলাম যে বোর্ডিং না খোলা পর্যন্ত ঠিক চালিয়ে নেব। কি বলিস ফোনটে? হ্যাঁ স্যার, আমরা একেবারে ঠিকঠাক চালিয়ে দেবো। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। যাও যাও,
পাশের ঘুরে গিয়ে বন মানুষের পোশাক পরে এসো, মগর খুব সাবধান, দর্শকেরা যেন ধরতে না পারে। ও বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারে, আমাদের থেকে ভালো ক্যান্ডিডেট আপনি পাবেনই না। বহুত আচ্ছা, যাও যাও। কেমন দেখতে লাগছে রে ফোনটে? জবরদস্ত লাগছে রে নন্টে, মনে হচ্ছে এইমাত্র যেন একেবারে জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছে। জলদি যাও, তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে ঢুকে পড়ো। বাঁচাও, মেরে ফেললো রে। ওরে ওরে বাবা রে, খেয়ে ফেললো যে রে। রে কেমন দিলাম? ওরে নন্টে, এ যে একেবারে আমাদের ভাষায় কথা বলছে রে। আমার কেলটুদের মতো গলাছে রে। আরে আমি কেলটুই রে। তোদের আসতে দেখে ভাবলুম একটু মজা করা যাক। কিরে কেমন লাগলো বল? উফ, পিলে একেবারে চমকে দিয়েছিলে। তা তুমি এখানে কি করে? আরে সব বিষয়ে যোগ্যতা দেখিয়ে তবে মনোনীত হয়েছি। এই দুর্দিনে কিছু ক্যাশ তো পকেটে আসবে, কি বলিস? আর সেই সঙ্গে গ্রীষ্মের ছুটিটাও বেশ কাটানো যাবে। বাহ 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 বাহ, কি সুন্দর হ্যাঁ। অনেক দিন পরে গরমের ছুটিতে চিড়িয়াখানায় এসে ঠিক ছেলেবেলার কথা মনে পড়ছে। আরে বাহ 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 বাহ, কি সুন্দর বন্ধুত্ব। হ্যাঁ, এদের দেখে আমার নন্টে ফোনটে আর কেলটুর কথা মনে পড়ে যাচ্ছে। কি গলায় গলায় ভাব। আহা হা হা হা, আহা হা। তাহলে ছেলেরা, আজ তোমরা শিখলে কিভাবে রসায়নবিদ্যা মানে কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে রকেট তৈরি করা যায়। হ্যাঁ, এখন তোমাদের ছুটি। আজ বিকেলে আমরা প্রকৃতি পর্যবেক্ষণে বেরোবো। কিরে, তোরা ঘরে যাবি না? না, এখানে আমাদের এখন কিছু কাজ আছে। যাই, তাড়াতাড়ি এই বাক্সটা গাড়িতে লুকিয়ে ফেলি। কেলটু, ঠিক যা ভেবেছি। স্যার পর্যবেক্ষণে গিয়ে নিজে খেটাবার জন্য বাক্স ভর্তি খাবার নিয়ে যাচ্ছে। স্যার এখান থেকে একটু সরলেই কিছু খাবার হাতিয়ে নেব। কেলটু, ওফ, ছেলেটা কোথায় গেল রে বাবা? কেলটু। এই যে কেলটু, এতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পাস না? চল চল, এক্ষুনি রওনা দেয়া যাক। চল চল চল। হ্যাঁ, সোজা ঝিলের ধারে নিয়ে চল কেলটু। আমরা ওখানে নানা রকমের গাছপাতা সংগ্রহ করতে পারবো। ছেলেরা, তোমরা বনের মধ্যে গিয়ে ভালো কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে এসো। স্যারের পেছনে দড়িয়ার হুক লাগালি কেন? একটু পরেই দেখতে পাবি।
ওদের নজর এড়িয়ে এবার খাবারগুলো তাড়াতাড়ি সাঁটিয়ে নিতে হবে। আমি চুপি চুপি নদীর ধারে বসে নিজস্ব পিকনিক করি। দেখলি তো, এই দড়ি দেখেই এখন আমরা সহজেই ঠিক জায়গায় পৌঁছে যাব। পেল্লায় এই রকেটটাকে সাবধানে ধর। এ কি, আমার খাবারের বাক্স অর্ধেক খালি কেন? যাকে যাকে, এতেই কাজ ছেড়ে ফেলি। নে এইবার রকেট রেডি, আগুন দে। ও বাঁচাও বাঁচাও, গেলুম, হেল্প হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। দেখো বাবা দেখো, একটা লোক আকাশে উঠছে। না বাবা না, ওটা লোক নয়, ওটা বোধ হয় কোনো নতুন ধরনের উড়ন তুবড়ি। এই জায়গাটা বেশ নিরিবিলি, এখানেই বসে পড়ি। এবার আমরা এই খাবারের সদ্ব্যবহার করব। আর একটা কথা, এই ঝিলে সাঁতার নিষিদ্ধ।